দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কী বলছে, দেখো বলছে হচ্ছে নলেজ। কী বলছে, বলছে জেড যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এখানে কী লজিক লাগাতে হবে? তাহলে এ হচ্ছে 26, তো তুমি ABCDEFGHI এরমভাবে যদি লেখো, মানে এখানে লেখো তুমি 26, 24, 23, 22, 21, 20, 19 এরমভাবে লিখতে লিখতে যদি যাও এদিকে, তো এদিক থেকে আবার তোমার 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 করে আসবে। আসার পর কী হবে? আসার পর যদি আমাকে প্রশ্নে কী বলেছে, দেখো প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ রিভার্স, ফার্স্ট লেটার কী আছে? কে। কে এর ভ্যালু কত হয়ে যাবে? তুমি যদি এরকমভাবে চাও, কে এর ভ্যালু 16 হয়ে যাবে। আর ই বলেছে লাস্ট লেটার, তা লাস্ট লেটার কি? ই। তো ই এর ভ্যালু কত হবে? বলবে 22 হবে। যোগ করো 8, 3, 38, কোথায় আছে? এই করে দেখতে পারো, জায়গা নেই বলে করলাম না, যাই হোক এগুলো এমনি মনে মনে করতে হয় বা ফটাফট তাড়াতাড়ি যত স্পিড আছে হাতে। এখানে কাটাকুটি কী করবো? বিহার আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, কাটো, ঝাড়খণ্ড আছে, কাটো। এখানে কি বলছে দেখো, এখানে একটা জিনিস তোমার চোখে পড়বে করতে করতে দেখতে দেখতে, ঠিক আছে, কোনটা? এখানে ফুল স্টপ আছে, এটাই নেই, বাদ বাকি কোনো লজিক নেই, তো এটাই আছে, তো এটা হয়ে যাবে, এটাই ফুল স্টপ আছে, হবে না। তারপরে কী বলছে? সেমিনার শিলিগুড়িতে, ভালো করে দেখবে, বলছে সেমিনার নাকি শিলিগুড়িতে 3 দিন আফটার দার্জিলিং, ঠিক আছে, মানে দার্জিলিংয়ের 3 দিন পরে তার দার্জিলিংয়ের সেমিনার আছে, তার 3 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন তারপর শিলিগুড়িতে আছে। এবং কালিম্পং হোস্টেড সেমিনার 1 ডে বিফোর শিলিগুড়ির 1 দিন আগে, শিলিগুড়ি তার 1 দিন আগে, মানে এখানে কালিম্পং, ঠিক আছে। ইফ দার্জিলিং হচ্ছে সেকেন্ড, দার্জিলিং কবে? 2 মার্চ, আচ্ছা, তাহলে 2 মার্চ যদি থার্ড, ফোর্থ মার্চ হবে, কোথায় আছে? এইটা, ঠিক আছে। তারপরে দেখো এখানে কী হচ্ছে, 2 2 4, 4 2 8, 2 এর কিউব করে দিচ্ছে। এখানে 3 3 9, 3 9 27, 27 3 কত? তার মানে 3 4 করছে, ওকে। তাহলে এখানে 4 5 হবে কি না বলো? তাহলে এটা কত হয়ে যাবে? 10 24 হয়ে যাবে, ওকে। তারপরে দেখো করে দেখতে পারো। এই প্রশ্নটা একটু কনফিউশন প্রশ্ন, আমি বুঝলাম না কী বলতে চাইছে। বলছে এরকম ধরনের প্রশ্ন তো করি, বলছে পি ইজ ইকাল টু কিউ, এবারে ফার্স্ট কনক্লুশনটা তোলো এইটা। বলছে কিউ নাকি বড় ইউ এর থেকে, তো ইউ আছে, ইউ এর থেকে বড় আর একটি সমান, টি এর থেকে এস বড়, তার মানে টি এর থেকে যদি এস বড় হয়, তার মানে টি যদি টি হয় সমান হচ্ছে ইউ এর সমান, মানে টি হয় সমান না ইউ এর থেকে বড়, এস বড় তার থেকে আবার কিউ বড়, তা কিউ তো বড় ইউ এর থেকে, এখানে তো তাই দেখাচ্ছে, তো এটা তো ঠিক হওয়ার কথা, ঠিক আছে। তা টি ইজিক্যাল টু ইউ হবে, টি কোথায় ইউ কোথায়? ইউ তো বড় টি এর থেকে, এটা তো হবে না, তার মানে একটা ঠিক একটা ভুল। কিন্তু এই উত্তরটা কী করেছে কি দেখো, এখানে উত্তর করেছে কি কনক্লুশন 1 এবং 2 আর 1 2 দুটোই ফলস, কিন্তু আমার হিসেবে একটা ফলস, জানি না কী লজিক লাগিয়েছে। তারপরে দেখো চ্যালেঞ্জ করতে পারে, পি হচ্ছে ফাদার কার, কিউ এবং আর, তার মানে দুটো ছেলে এনার, এ একটা আর এটা একটা, তো হচ্ছে এটা দুজন কি সিবলিং হবে, হবে কি না বলো? তারপরে কী দেখাচ্ছে দেখো, দেখো এখানে কী করছে, এই লজিকটা কী লাগাচ্ছে, তুমি বলবে 17 কিউব করছে, ঠিক আছে, 17 কিউব করছে, আচ্ছা 17 কিউব করে কী করছে, দেখো 17 যদি স্কোয়ার করে 289 হয়, আমরা জানি কত হয়? 289 প্লাস কি, প্লাস যদি 17 আবার কিউব করো, 289 ইন্টু 17 না, তো 17 করলে কত হবে? 49 13 হবে, কিন্তু উত্তরে আছে 14, মানে 1 প্লাস। তো 19-এর স্কোয়ার করে দিলে কত, 19-এর কিউব করলে কত হবে? দেখো 19-এর স্কোয়ার করলে হয় কত? 361, এটা করলে যাবে 68 91, ঠিক আছে, এই যে এটার কিউব করলে, ঠিক আছে, +1, তাহলে 68 92, কোথায় আছে? ও 68 59, সরি 68 59 হয়, 1 যোগ করলে 60 হয়ে যাবে, 68 60, এই যে। তারপরে দেখো বলছে কি, বলছে অল পেন আর বুক, প্রতিটা পেনই হচ্ছে বুক, ঠিক আছে। সাম বুক আর নোবেল, কিছু বুক হচ্ছে নোবেল, তো বলছে সাম পেন আর নোবেল, না এটা তো কোনো সম্পর্কই নেই এর সাথে, বুকের সাথে সম্পর্ক, অর নোবেল আর বুক, না, নাইদার 1 নাইদার 2। তারপরে দেখো কী করছে, এবিসি ডিইএফ 3-এর গ্যাপ, জে কে এল, এবিসি ডিইএফ জে কে এল এম, এম হবে,
তো এটা আর এটার মধ্যে হতে পারে। তারপরে দেখো ডি আছে 3 নাম্বার, ধরো আই জে কে এল পি কিউ আর এস, এস কোথায় আছে, এটাই আছে, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো দেখো এখানে কী করছে, দেখো কিউ যদি কিউ আর এস টি 2 4 6 8টি ইউ হবে এই জায়গাটায়, ইউ এর 10-এর কথা কিন্তু ভি করে দিয়েছে একটা জাম্প দিয়ে, তাহলে ভি এখানে অড ওয়ান আউট হয়ে যাবে কিনা বলো। তারপরে দেখো বি 25, দেখো বি 25 কখন সম্ভব, ওই যে বললাম এ বি সি ডি 1 26 24 23 22 করে যদি করো তাহলে সম্ভব। ওকে দেখো একটা করে উপরে নিয়েছে, একটা করে উল্টো নিয়েছে, মানে বি এর উল্টো কী হয় ওয়াই, আমরা ওয়াই কিন্তু 25 লিখি, কিন্তু এখানে লিখেছে ওয়াই 2 বি 25, ঠিক আছে। তারপর কী করেছে সি, সি 24 করেছে, এক্স 3 করেছে, তার মানে আমি এখানে পাবো ডি, ডি কত হবে 23, ডি 23 কোথায় আছে এই যে। তারপরে দেখো কি বলছে এটা, এটা কি করছে 3 2 6, কী করেছে এটা 3 2 6ও যদি করি 6 2 12 -1, মানে এটা 0 করেছে বিয়োগ, আচ্ছা তাহলে 11 আছে, তারপরে 11 2 22 -1, আচ্ছা -2, তো এখানে কত হচ্ছে 20 হয়ে যাচ্ছে। তারপরে কী করছে 20 × 3 হবে, তাহলে -3 হবে, তাহলে 60 থেকে 3 বাদ দিলে কত, আচ্ছা এটা 2 হবে, মানে 40 থেকে 3 যদি বাদ দিই 37 হবে, আচ্ছা 33, তো এটা ব্রেক হয়ে যাবে। কারণ দেখো এইবারে কী হবে, এখানটা যদি 37 থাকতো তাহলে 2 গুণ করে 4 বিয়োগ করলে কত হতো, দেখো 7 2 14, 4 হাতে 1 7, তো 70 হতো, দেখো 70 আছে, তার মানে এটা ব্রেক করছে, এখানে 37 হওয়ার কথা, তাই না। তারপরে দেখো এখানে কী হবে, ভজন কাওয়ালি আর গজল গান হয়, রঙ্গোলি একটা উৎসব। তারপরে দেখো প্রথমটা 5-5-এর গ্যাপ আছে, তারপরে এটা কত গ্যাপ আছে 10-এর গ্যাপ আছে, এটা কত আছে 20-র গ্যাপ আছে, এটা কত আছে 40 আছে, ডবল হচ্ছে প্রতিটাতে, তাই এটা 80 হবে, ঠিক আছে। তা 80 আর 79 কত 9, 1 5 9। তারপরে দেখো দ্য সাম ডাবল ইজ 5 বছর, কোনো একটা টাকা 5 বছরে ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ধরো 100 টাকা ছিল 5 বছরে 200 হয়ে গেছে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেট, সিম্পল ইন্টারেস্ট, দ্য সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি প্রিন্সিপাল আর টি বাই 100, পি আর টি, দ্য প্রিন্সিপাল কত ছিল 100 ছিল, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, টাইম কত 5 বছর বাই 100 ইজিক্যাল টু কত, 100 থেকে 200 হয়ে যাচ্ছে, সিম্পল ইন্টারেস্ট 100, তো 100 দিয়ে 100 কত, তার রেট অফ ইন্টারেস্ট কত 20% হবে কিনা বলো। তারপরে দেখো কী বলছে এখানে 9 9 81 প্লাস 1, 10 10 100 প্লাস 1, 8 8 64 প্লাস 2 68। তারপরে দেখো 5-এর গ্যাপ আছে প্রথমে, 7-এর গ্যাপ 15, 9-এর গ্যাপ, আর এটা কত 11-র গ্যাপ, তো 2 করে না, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, 11-এর পর 13 হবে, তাহলে তা 13-র গ্যাপ যদি হয় 13 আর 35 যদি যোগ করো 8, 48 হবে। তারপরে দেখো এটা কি বলছে 8 গুণ 2 প্লাস 6 মাইনাস 3 কত হচ্ছে 16 প্লাস 6 মাইনাস 3, 22 থেকে 3 বাদ দিলে কত 19, বলছে কি এটা দেখো, বলছে অল পেপার আর বুক, সাম পেন আর পেন, সাম পেন আর পেপার, সাম পেন পেপার, ঠিক আছে, বলছে অল পেপার আর বুক, তো এটা বুক হবে। ওকে, তো সাম পেন আর বুক, সাম পেন আর পেপার দেওয়া আছে, তো এটা তো ভুল হবেই, প্রথমে অল বুক আর পেন, অল বুক প্রতিটা বুকই হচ্ছে পেন
না না না, দুটোই ভুল হবে তো নাকি? অনলি ওয়ান হয়ে যাবে? অনলি ওয়ানই হয়ে যাবে। সিলি মিস্টেক ছিল এটা। যাই হোক, তারপর দেখো বলছে কোনো একটা পার্সন 80% ইনকাম, 80% স্পেন্ড করে ইনকামের সেভ করেছে 2000। তার মানে 80% যদি ইনকাম হয়ে যায় তাহলে 20% সেভ। তা 20%-এর ভ্যালু কত? তুমি বলে 2000। 1%-এর বাই 20, 100%-এর কত? 10,000 হবে। ওকে, তারপরে দেখো বলছে 5টা ক্যাট, 5টা ইঁদুর ধরে 5 মিনিটে। তাহলে কতগুলো ক্যাট 100 খানা ধরবে 100 মিনিটে? তাকে 100 দিয়ে 100 কাটো, 5 দিয়ে 5 কাটো, এক্সের ভ্যালু কত বেরিয়ে যাবে? 5। ওকে, তারপর কি টাইগারের টি এর ভ্যালু 20 হয়, ঠিক আছে? তো পি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর 8 হয়ে যাবে না? তো এটা হয়ে যাবে 8 ভ্যালু। এইখানে তুমি কি করো? এম এন ও এ বি সি কিউ আর এস টি কে জে কে এল এম ও সি টি এম আছে এটায়, ও সি টি এম এটাই আছে। লাস্টের পি কিউ আর এস এস টি, লাস্টে টি হবে, তো এটাই টি আছে। ওকে ওকে, তারপরে দেখো জি এইচ আই আই জে, তারপরে কি ই এফ জি জে কে এল এম এন ও এ বি সি ডি ই এফ জি জে জি এন ও জি তো এই দুটোর মধ্যে হবে। লাস্টে কী বলেছে? পি কিউ আর এস টি ইউ ভি, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো লাস্ট প্রশ্ন, পি কিউ এ বি সি টি ই এফ 3-এর গ্যাপ, বি সি ডি ই এর গ্যাপ, এটা হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। দুটো প্রশ্ন সব থেকে একটু টাফ ছিল, আমি বলবো না দুটো না, 3টে অ্যাকচুয়ালি টাফ ছিল মোটামুটি, বাদ বাকি ভেরি ভেরি মডারেট লেভেল। থ্যাংক ইউ।